আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে আমরা আজকে মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যে গরুটি নিয়ে হাজির হয়েছি, এটা কি উদ্দেশ্যে হাজির হয়েছি একটু বলবেন? এটা একটা গর্ভবতী গাভী, আনুমানিক 7 মাস গাভ। হ্যাঁ, তো গর্ভবতী গাভীর যে পরিচর্যাটা করা লাগে, এই পরিচর্যার বিষয়ে আমরা আজকে একটু কথা বলবো। আর একে এক্সট্রা কিছু সাপ্লিমেন্ট দিব, যেমন আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, হ্যাঁ এই ধরনের আর কিছু সাপ্লিমেন্ট দিব। তা এগুলার কি আসলে আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো দেওয়ার প্রয়োজন আছে কি না? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন আছে। এই আয়রনটার সবচেয়ে বেশি প্রয়োজন। যেমন আয়রন, এটা হলো যে রক্তকণিকা তৈরিতে সহায়তা করে। হ্যাঁ, আর তাছাড়া আয়রনের কাজগুলো যদি বলতে চাই পশুর ক্ষেত্রে, হ্যাঁ, আয়রন, কপার, জিঙ্ক, কোবাল্ট, ভিটামিন বি12 এর অভাবজনিত যে সমস্যাগুলো আছে, রক্তশূন্যতা বা ফলিক পিট স্কাউর, হ্যাঁ, তো লোম ফ্যাকাশে হয়ে যাওয়া, লোম পড়ে যাওয়া, বা গর্ভবতী গরুর ক্ষেত্রে। তো আয়রনগুলো খাওয়ানোর মূল উদ্দেশ্য হলো, একটা গরু যখন গাভ হয় আর খাবারটা মোটামুটি 3টা ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হলো তার জন্য, একটা তার বাছুরের জন্য, এবং আরেকটা হলো সে যে পরবর্তীতে দুধ দিবে, সেই দুধ উৎপাদন ক্ষমতাটা শরীরে বজায় রাখার জন্য। তো সেক্ষেত্রে আমরা সাধারণত গরুকে যে খাবারগুলো দেই, তো এই খাবারের মধ্যে এই ফেরাস, কপার, জিঙ্ক, কোবাল্ট বা ভিটামিন বি কমপ্লেক্স এগুলা পরিমাণ মতো থাকে না। এই পরিমাণ মতো না থাকার কারণে গরু নানান সমস্যার সম্মুখীন হয়। যেমন হলো লোম ফ্যাকাশে হয়ে যায়, খাওয়া দাওয়ার রুচি নষ্ট হয়ে যায়, হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তো সেক্ষেত্রে এই খাওয়া দাওয়ার রুচি, রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো সব কিছু যাতে ঠিক থাকে, সেই জন্য এই আয়রনটা খাওয়ানো হয়। আয়রনটা কিভাবে খাওয়াইতে হবে? হ্যাঁ, এটা খাওয়ানো নিয়ে হচ্ছে, যদি মোটামুটি বড় গরু হয় সেক্ষেত্রে 50 গ্রাম দিনে একবার 7 থেকে 10 দিন খাওয়াতে হবে। তো এর কতদিন খাওয়াইতে হবে? এটা মোটামুটি হলো চিকিৎসা হলো গরুর শরীরের কি কন্ডিশন তার উপর নির্ভর করে। তো সাধারণত দেখা গেল গরু যদি একেবারে দুর্বল না থাকে, 7 থেকে 10 দিনে যথেষ্ট। আর অথবা গরু যদি দেখা গেল না একেবারেই দুর্বল, খাওয়া দাওয়ার রুচিও নাই, লোম ফ্যাকাশে হয়ে গেছে, এই ধরনের ক্ষেত্রে হলো মনে করেন আপনার 15 দিন, 15 থেকে 20 দিন, হ্যাঁ, এর মধ্যেই। আমরা আপনার হাতে একটা পট দেখলাম, ওইটা কিসের পট? এটা হলো বেস্ট ক্যালপি, এক কথায় ক্যালসিয়াম একটা সিরাপ। তো এখানে ক্যালসিয়াম, ফসফরাস, ভাইটামিন ডি3 এবং ভাইটামিন বি12, এক কথায় ভিটামিন বি কমপ্লেক্স এখানে আছে। তো এটা খাওয়ানোর উপকারিতা হচ্ছে খাওয়া দাওয়ার রুচি বৃদ্ধি করে, শরীরের গ্রোথটা ঠিক রাখে, এবং ক্যালসিয়ামটা থাকার কারণে আপনারা অনেকেই জানেন অবশ্যই যে ক্যালসিয়ামটা হাড় গঠনে সহায়তা করে। সেক্ষেত্রে 6 মাস 7 মাস গাব যে গরুগুলা, এই গরুগুলার যে পেটে বাছুর থাকে, এই বাছুরগুলার হাড় গঠন হয় 6 থেকে 7 মাসে, 8 মাসে। তো এই সময় হাড়টা যাতে সঠিক মতো গঠন হয়, তার জন্য আপনার এই ক্যালসিয়ামটা খাওয়ানো হয়। এবং তাছাড়াও ফসফরাস, ভিটামিন এবং ভিটামিন বি কমপ্লেক্সের বিভিন্ন কার্যকারিতা রয়েছে। যেমন গরুর খাওয়া দাওয়ার রুচি ঠিক থাকে, শরীরের স্বাভাবিক যে ধারণ ক্ষমতাটা এটা ঠিক থাকে, হ্যাঁ, আর প্রসব করার যে একটা ধকল, এই ধকলটা প্রতিরোধ করার মতো একটা ক্ষমতা গাভীটার শরীরে তৈরি হয়। তো এই জন্য মূলত বেস্ট ক্যালপিটা খাওয়ানো হয়। এটা কয় বেলা খাওয়াইতে হবে? এটা বড় গরুর ক্ষেত্রে আপনার মোটামুটি 50 মিলি দৈনিক একবার 10 থেকে 15 দিন খাওয়াবে। আর ওই যে আয়রনটা কতদিন খাওয়াবে? আয়রনটাও ওই রকমই খাওয়াবে, এগুলো মোটামুটি দুইটা একসাথে খাওয়ানো যাবে? যাবে, একসাথে খাওয়ানো যাবে। একসাথে বলতে দেখা গেল আয়রনটা সকালে খাওয়াবে আর বেস্ট ক্যালপিটা বিকালে খাওয়াবে, কারণ দুইটা ওষুধ একসাথে দিলে ওষুধের তো একটা সেন আছে, গরু খাইতে যাবে না, এই জন্য দুইটা দুই বেলায় দিতে হবে। এগুলা কি ঘাসের সাথে দিবে না পানির সাথে? এগুলা পানির সাথে দিবে। গরুকে যে ভুট্টার গুঁড়া বা ফিড খাওয়ানো হয়, ওই পানির সাথে খাওয়াবে।
ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।